আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা বলতেছি চাঁদপুর থেকে। আজকে আর নাস্তার ভিডিও কিছুই দেখালাম না। আজকে চলে গেলাম রান্না করতে। আমার একটা রান্না কমপ্লিট। মাছ ভুনা করছি আর সেম মাছ দিয়েই আলু দিয়ে রান্না করব। আলুটা একটু কুচি করে ভেজে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেঙে নেব। এই তো, তারপর আমি মাছটা দিয়ে রান্না করে নেব। আমরা আজকে এক জায়গায় একটু যাব, ডাক্তারের কাছে আব্দুল হাসিবকে নিয়ে, সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি। আর কোথাও গেলে অতটা সময় তো পাওয়া যায় না, তাড়াতাড়ির মধ্যে রান্নাও তেমন ভিডিও করব সেই রকম একটা থাকে না। এই তো চলে আসলাম। আমরা এখন ডাক্তারের চেম্বারে যাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখন আমরা চলে যাচ্ছি, মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর আমরা চাঁদপুর গেলে বেশিরভাগ সময় আগে তো যাওয়া হতো সিএনজিতে করে, রিজার্ভ সিএনজি নিয়ে যাওয়া আসা করতাম। এখন মেবি আরও 2 থেকে 3 বার আগে আব্দুল হাসিব আপু বলতেছে সময়টা আছে তো করি, আমরা আজকে ভেঙে যাই। ভেঙে যাওয়ার পরে দেখি খারাপ লাগে না, ভালোই লাগে। কারণ রিজার্ভ সিএনজি নিয়ে গেলে তো গেলাম আর আসলাম, একটু কোথাও যাওয়া হয় না, তেমন কোনো ঘোরাফেরা হয় না। সেই জন্য এখন দেখি এমনিতে ভেঙে গেলেই ভালো লাগে। আর আমার কাছে তো রিক্সাতে উঠলে এত পরিমাণে ভালো লাগে সেটা কি বলবো। আর কতদিন হয়েছে রিক্সাতে উঠি না, শুধু এখন এই তো মেবি 2-2.5 মাস আমরা রিক্সা চড়তেছি আর কি। এই তো চলে আসলাম ডাক্তারের চেম্বারের কাছে। আমি সামনে একটা স্কুল আছে, স্কুল মেবি সাথে কলেজ, ওইখানে আমি আব্দুল হাসিবকে নিয়ে আসছিলাম একবার। আমার যখন ভ্যাকসিন দেওয়া লাগতো তখন কলেজ থেকে ভ্যাকসিন দিছে, সবাই আসছে, তো সবার সাথে আমিও আসছি, বলছে বেবি নিয়ে আসার জন্য। তখন মেবি আব্দুল হাসিবের 6 মাস। এত পরিমাণে কষ্ট হয়েছে আমাদের দুইজনের, কি বলবো আর। এই তো এখন আমরা ডাক্তার দেখিয়ে বাহিরে বের হয়ে গেছি। আব্দুল হাসিবের পোড়াটা অনেকটা কমছে, এরপরও হালকা কিছুটা আছে, সেই জন্য ওকে নিয়ে আসলাম। তারপর এখন আমরা খাবার খেতে আসছি। আমরা নিচে হচ্ছে মাটন খাচ্ছি। আব্দুল হাসিবের আপুর কাছে নাকি ভালোই লাগছে, বাট আমার কাছে অত পরিমাণে ভালো লাগে না। কিন্তু যাই হোক, তারপরও খাওয়ার চেষ্টা করছি। আর আমি পুরোটা খেতেও পারিনি, আমি অর্ধেকটা খাওয়া হয়েছে আমার। আর মাশাআল্লাহ অনেকটা করেই দেয় ওনারা। আর আব্দুল হাসিব তো আসার পরে এত পরিমাণে বিরক্ত করতেছে, এই তো এখন আমি খেয়ে নিতেছি। আমার কাছে এই আলু পকোড়া আর সাথে কিশমিশ আস্ত
শুধু যে কিশমিশটা ব্যবহার করে, এই দুইটা কেমন জানি আমার কাছে ভালো লাগে না। আর এত পরিমাণে গরম ছিল, এই তো খাবার দাবার শেষ করে বাসা চলে আসলাম। আব্দুল হাসিবের তো শরীর একদমই ক্লান্ত, আসার পর পরে শুয়ে পড়ছে, এখন ঘুমাচ্ছে গালে হাত দিয়ে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন নাবিলা এভাবে রেডি হয়ে আসছে, সেজন্য ও হবে, তো ওরও রেডি করে নিয়ে আসছে নামাজ পড়ার জন্য। মাগরিব নামাজ কমপ্লিট করার পরে এখন আমরা আজকেও নুডলস রান্না করা হয়েছে, সো নুডলস খেয়ে নিতেছি। এই নুডলসটা খারাপ লাগে না, যদি একটু এগুলোর সাথে যদি আরো কিছু মিক্স করা হয় তখন বেশি ভালো লাগে। এই তো এখন মেবি এশার নামাজের সময় আব্দুল হাসিব চেষ্টা করতেছে টেবিলটার উপরে ওঠার জন্য। একবার কিন্তু উঠেও গেছে, সেটা আর আমার ভিডিও করা হয় নাই, বাট আবার দেখার পরে তো ভাবলাম আমি একটু ভিডিও করি। তখন বালিশগুলো একটু সুন্দরভাবে রাখছে, সেজন্য উঠে বসছে আর কি। আর এখন একটু এবড়ো থেবড়ো, সেই জন্য একটু কষ্ট হচ্ছে। যাই হোক, পরে আর উঠা হয়নি কারণ ও ব্যথা পেয়েছে, সেজন্য। বালিশটাও সুন্দর করে ঠিক করতেছে। এখন তো এই টেবিলটার জন্য ওকে চোখে চোখে রাখা লাগে, কারণ যে ব্যথা পায় বা মাঝে মাঝে আমি না থাকলে উঠে, তখন আরো যদি ব্যথা পায়, সেজন্য। তো রাত্রে ওষুধ খাওয়ানোর জন্য ওকে করতেছি, ও ওষুধ খাবে না। আমি কিন্তু আগেই দরজা মেরে রাখছি, কিন্তু ও তো ওষুধ খাবে না, সেই জন্য ও এদিকে যাচ্ছে ওদিক যাচ্ছে। একবার উপর উঠতেছে, আবার নিচে নামতেছে। ভিডিওটা এখানে শেষ করতে